আপনি কি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট? আপনারও কি বোর্ড পরীক্ষা আর মাত্র 1 মাস পরেই? সিলেবাস শেষ হয় নাই দেখে কি আপনারও জায়গা মতো ফাটতাছে? আপনিও কি অনেক দুশ্চিন্তার মুখোমুখি হচ্ছেন? ব্যাপার না, কারণ আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আমি এসেছি আপনার সকল স্ট্রেস বাড়ায়া দিতে। ওয়েলকাম টু টকি ট্রোলস। দুনিয়ার সকল দেশ নির্ভর করে এডুকেশন সিস্টেমের উপরে, যেখানে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরাই পায়খানা। আরে এই পায়খানা না, দেশি পায়খানা। আরে না 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 না, আমি পুরাই সিরিয়াস। বাংলাদেশ এডুকেশন সিস্টেম পুরাই পায়খানা। আজ যে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, এরা সব মোটেও কোনো স্কুল কলেজ থেকে বের হয় নাই। বের হয়েছে এরা একবারে পায়খানা থেকে, তাও আবার দেশি পায়খানা। আরে টকি, কি বুঝাইতে চাইতেছো তুমি? গাধা! দুনিয়ার সকল গুপ্ত জ্ঞান হচ্ছে কি পায়খানার ভেতরে। সারা বছর বই না ধরলেও কি হয়েছে, পরীক্ষা চলাকালীন একবার পায়খানাতে ঢুকতে পারলেই হয়েছে, ছাত্র জীবনের A+ কনফার্ম। এবং কি একসময় বইকে বলা হইতো জ্ঞানের আলো, কিন্তু এখন বাস্তবতার দিক দিয়ে বর্তমানে পায়খানা হচ্ছে গিয়ে আসল জ্ঞানের আলো। এখন পায়খানা এতটাই জ্ঞানের আলো হয়ে গেছে যে গুগলের সাথেও পায়খানার একটা কম্পিটিশন চলতেছে। আর পায়খানা থেকেই বের হয়ে আসছে দেশের বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার। বাবা বাবা, তুমি ডক্টর কি করে হলো? কাহিনীটা তো কোনোদিন বললা না। আরে বাবা, তোমরা তো পড়ালেখাই করো না, তোমাদের তো ভবিষ্যৎ কালো একদম আমার মতো। তোমার সমান থাকতে আমরা পায়খানার ভেতরে পড়ালেখা করছি, তাও আবার পরীক্ষা চলাকালীন, পরীক্ষার মাঝখানে। আর এই নাও তার ফলাফল। Multiple tragic incidents have occurred at Labad Specialized Hospital. Patients tragically passed away, prompting families to allege medical negligence or wrongful treatment. Wrongful treatment. Patient dies at Labad for alleged maltreatment. I repeat, maltreatment. এইটাই হচ্ছে কি নতিজা বাংলাদেশ এডুকেশন সিস্টেমের পায়খানা। আর এই পায়খানা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে টুটু টু 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 টু। There lived a man in Bangladesh long ago. He was big and strong and his eyes are flaming blue. They were filled with fear, but to Bangladeshi chicks he was such a lovely dear. আমার আর লিরিক্স মনে নেই আসলে, নেভার মাইন্ড। এখন কে এই সেক্সি বান্দা? তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেড করলাম। হেলিকপ্টার হেলিকপ্টার পারাকপের পারাকপের হেলিকপ্টার হেলিকপ্টার শানে। এই বান্দাটা আর কেউ না, বরং ইনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর ইনি শপথ করেছেন ইনি পায়খানা সিস্টেম একদম ধুলোয় মিশিয়ে দেবে। আরে অন্যান্য ব্যাচ পার পেয়ে গেছে তো কি হয়েছে? না না না, ধরতে হবে আমাদের এইচএসসি 26 খেই। নকল আর হবে না। স্যার স্যার, ওটা তো স্যার পরীক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কি হবে স্যার? নকল আর হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই স্যার, ওটা তো স্যার পরীক্ষা স্যার, আমি শিক্ষা ব্যবস্থার কথা বলছি স্যার। কি শিক্ষা ব্যবস্থা? ওইটা আবার কি? নকল আর হবে না। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। আমাদের এডুকেশন মিনিস্টারও পুরাটা সেই পায়খানা সিস্টেম, মানে সেই নকলের সিস্টেমের দিকে দৌড় পারতাছে। আর ভাই এটাই, উনি যে লেভেলে নকলের পিছিয়ে দৌড় পারতেছে, নকলের পিছিয়ে দৌড় না পাইরা যদি এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতো, তাহলে হয়তো বা আজকে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা, এদেরকে যদি আমরা কখ ধরতাম, অ্যাটলিস্ট কখটা বলতে পারতো। আমাদের বাংলাদেশের ঠিক এইটাই আমাদের বাংলাদেশের কারেন্ট এডুকেশন সিস্টেমের অবস্থা। কারণ অধিকাংশই যে পোলাপান কলেজে উঠতেছে, ইউনিভার্সিটিতে উঠতেছে, কিন্তু দিন শেষে একটা পিজি নার্সারির কখ বলতে পারতেছে না। মানে মানুষের কথা বাদ দে, আমার আসলে নিজেরই কখ মনে নাই। হে, আর আমি এটাও জানি আপনাদেরও কখ মনে নাই। হে, ধরে ফেলাইছি চোর, ইয়ে। আরে তাই ব্যাপার না,
আমরা এইচএসসি পরীক্ষা দিতে যাইতেছি। ওয়েল হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে ইজ দিস দ্যাট নকল প্রতিরোধ করা হয়ে যাক তা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে বিনিময়ে একটা ভালো এডুকেশন সিস্টেম দেওয়া হোক যাতে পোলাপানরা নিজের মুখ থেকে আর নকলের নাম না নেয়। কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার সে নিজেই নকলের পিছিয়ে দূর পারতেছে, এই নকল নিয়ে পড়ে আছে, এডুকেশন সিস্টেম চেঞ্জ না করে। রেদার আর ওই নকল থাকলে আরও প্রবলেম, কারণ দিন শেষে এই দেশ থেকে যা ডাক্তার হইতেছে ভাই রুগী বাঁচাইতে পারতেছে না, যা ইঞ্জিনিয়ার বাইরে হইতেছে ভাই বাড়িঘর ব্যাঙ্গা লাইতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট আই মিন টু সে। আমাদের বিষয়টা এইটাই যে নকল প্রতিরোধ করা হোক, নকল সরানো হোক, কিন্তু বিনিময়ে আমাদেরকে একটা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়া হোক যাতে আমরা অ্যাটলিস্ট কখটা বলতে পারি। মুফেস। জি স্যার, বলুন স্যার। তোরা যে ক খ পড়া দিছিলাম ওটা এখন বল, সবাই দেখতেছে। মানে ক খ গ গ ও চ ছ বর্গ চ তলে বস্য। স্যার স্যার মাইরেন না স্যার, স্যার তোরা যে এত করে কইলাম পুরা ভালোভাবে, এত দর্শকের সামনে আমার নাকটা কাটাই দিলি। তো আমি আমার একটু ছাত্রকে পড়াইতে গেছিলাম আর কি। আচ্ছা ব্যাপার না, সেটা বড় বিষয় না। বড় বিষয় হইতেছে খুব রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা চলেন একটু আমাদের এসএসসি পরীক্ষার্থীদের পার্সোনাল অনুভূতিটা জেনে নেই। আসছে সব ক্যাডেটের সব কমন আমি আসছে লেজিট 3টা লুজ নিছি, 3টা লুজ আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। বাসায় শশার অভাবে তিনডালুস কি করছো? পুরোটা ভরছি, মামুনি আবার তিনডালুস কি করছো? পুরোটা ভরছি। সি 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 সি। মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি। ডং মিলন মনে হয় বাপের সেক্রেটারি। মিলন আয় নাই, ট্রোল করা বন্ধ কর। আর ট্রোল করতেছে মিলন আইলে এবারে তো একদম জায়গা মতো বিচি বুচি লক হয়ে গেত গা। উফ, ওর তো বিচি নাই। তোমরা কেমন আছো? তোর এই চেহারা দেখা ভালো থাকি কেমনে রে ভাই? আর এইসব আবুলগুর পাগলামি ভাইরাল করতেছে মিডিয়া, দেখলো সব মিলন ভাই। আর নেক্সট পরীক্ষা দিতেছে কে? এইচএসসি 26 পুলির পাঠা কে? এইচএসসি 26। এনিওয়েজ আজকের ভিডিওটা পুরোটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, ওই যে ওইখানে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, ওটার মধ্যে একটা ঘুষি মেরে দিবেন, পারলে ওই বেল আইকনটিও অন করে ফেলবেন। যাই হোক, এই পর্যন্ত। এই মুফেস, পড়া শেষ হয়েছে? হ্যাঁ ক ক ক। আচ্ছা স্যার স্যার, এই ক ক ক।